सुनकर देखो सुनकर देखो सुनकर देखो जी। ममता राहुल मोदी बोले, लिखे जितेंद्र जी। ভারত মাতা কি, ভারত মাতা কি। নমস্কার। আজ এই বিশাল জনসভায় মঞ্চে রাজ্যের বিভিন্ন বরিষ্ঠ পদাধিকারী, আমাদের মাননীয় সভাপতি উপস্থিত আছেন, বিরোধী দলনেতা মাননীয় উপস্থিত আছেন এবং আমার সম্মুখে বিশাল আমার এই ভারতীয় জনতা পার্টির সমর্থকবৃন্দ, অনুরাগী এবং যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সবাইকে আমার পক্ষ থেকে গৌরীক অভিনন্দন জানাই। আজ মাননীয় প্রধানমন্ত্রীজি এখানে আসছেন। মাননীয় প্রধানমন্ত্রীজি বিগত 5 বছরে এবং 9 বছরে, টোটাল 9 বছরে যেভাবে ভারতবর্ষকে বিকাশের একদম চরম অবস্থানে পৌঁছে দিয়েছেন, সেটা কিন্তু বিশ্বের কাছে সম্পূর্ণভাবে প্রস্ফুটিত হয়ে উঠেছে এবং তার যে নেতৃত্ব, সেই নেতৃত্বকে বিশ্বের বড় বড় দেশগুলো আজকে স্বীকার করে নিয়েছেন। অতএব বিকাশের হাত ধরে ভারতীয় জনতা পার্টি সরকার, আমাদের কেন্দ্রীয় সরকার এবং বিশেষ বিশেষ রাজ্য সরকার ভারতীয় জনতা পার্টির যেভাবে ভারতকে প্রগতি দেখাচ্ছে, আগামী দিনে আমরা কথা দিচ্ছি, পশ্চিমবঙ্গে আমরা গত 35 বছর বামফ্রন্টের রাজত্বকালে এবং এই 12 বছর তৃণমূলের রাজত্বকালে আমরা কিন্তু সম্পূর্ণভাবে শিক্ষা, স্বাস্থ্য এবং শিল্পকে আমরা হারিয়েছি। আমরা কথা দিচ্ছি, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে এলে আগামী দিনে আমাদের যে 40 বছরের পাওনা, সেই পাওনা আমরা আপনাদেরকে পরিষ্কারভাবে সামনে তুলে ধরে আপনাদের এই প্রগতির লক্ষ্যকে আমরা এগিয়ে দেব। এটা আমাদের মূল লক্ষ্য এবং যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীজি ভারতীয় জনতা পার্টি আছে, ততক্ষণ পর্যন্ত বিকাশের ধারা সারা ভারতবর্ষে বইবে। আজকে আপনারা জানেন, পাশাপাশি একটা সরকারি প্রোগ্রামও হচ্ছে, যে প্রোগ্রামে 7,000 কোটি টাকা খরচ করে এতটা অঞ্চলের এলাকাতে বিভিন্ন ডেভেলপমেন্টকে নিয়ে আসা এবং সেই ডেভেলপমেন্টের মাধ্যমে আপনাদের কাছে সেই ডেভেলপমেন্টের সুবিধা পৌঁছে দিতে চাইছেন মাননীয় প্রধানমন্ত্রীজি, যে কারণে আজকে দুটো সভা এখানে হচ্ছে। আমরা দেখেছি যে কিভাবে আমাদের কর্মীদের উপরে অত্যাচার হয়েছে, ভোট পোল ভায়োলেন্স হয়েছে। সেটা হবার পরে আমাদের কর্মীরা যেভাবে ঘর ছাড়া হয়েছিল, যেভাবে তারা লুকিয়েছিল, আজকে সেটা আগামী দিনে সমাপ্তি ঘটবে। আগামী লোকসভা ভোটে এমনই এক আমাদের এখানে নতুন প্রভাব তৈরি হবে, যেটা কিনা সারা পশ্চিমবঙ্গবাসী দেখবে এবং আপনাদের ভোটের মাধ্যমে সেটা সম্ভব। আজকে এখানে সকলে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিতে চাই। এই কারণে এই কড়া রোদে আপনারা এখানে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীজির বক্তব্য শুনতে চাইছেন এবং তার সেই আগ্রহে আপনারা এখানে উপস্থিত আছেন। আপনাদের ধৈর্যকে আরেকবার আমার নমস্কার। কারণ যেভাবে আপনারা আজকে গ্যাদারিং করেছেন, এটা একটা অতুলনীয় একটা হিস্টোরিক্যাল মুভমেন্ট আমাদের সামনে নিয়ে এসছে। আমি মনে করি পশ্চিমবঙ্গের বর্তমান যে রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের যে অপশাসন, সেই অপশাসন থেকে মুক্তি পেতে গেলে আমাদেরকে এই লোকসভায় সবচাইতে ভালো করে রেজাল্ট করিয়ে দেখাতে হবে এবং সেই রেজাল্টই আগামী দিনের আমাদের বিধানসভার উপরে প্রভাব পড়বে বলে আমি মনে করি। তাই এই জমায়েত থেকে আপনারা আজকে শপথ নেবেন এবং আপনাদেরকে তৈরি করবেন যে আগামী লোকসভা আমাদের এই আরামবাগ লোকসভাকে আপনারা উপহার দেবেন, সেই আশা রাখবো এবং সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা।